আজকে রবিবার, ছুটির দিন। আর আজকে আমার রেসিপি দেশি মুরগির ঝোল। এই দেশি মুরগি দেখুন, ব্রয়লার মুরগি সাধারণত সাদা কালারের হয়, ব্রয়লার বা পোলট্রির মুরগি, কিন্তু দেশি মুরগির কালারটা কিন্তু একটু কালচিটে। এবং এই দেশি মুরগি কিন্তু নরম হতে, মানে রান্নায় গলতে একটু সময় লাগে। মানে পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগি যে অতি সহজেই রান্না হয়ে যায় অল্প সময়ের মধ্যে, কিন্তু দেশি মুরগি কিন্তু একটু রান্নাটা সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যে আমি প্রথমে দেশি মুরগি রান্না করবার জন্য প্রথমে আমি এই যে লেবু, এই লেবুর রস আমি মাখিয়ে রাখবো। মাখিয়ে বেশ 30 মিনিট মতো আমি রেখে দেবো। এই যে লেবুর রসটা মাখাচ্ছি এই কারণে যে এই দেশি মুরগিতে লেবুর রস মাখিয়ে রাখলে মাংসের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনগুলোকে ভেঙে অতি সহজেই কিন্তু নরম হতে সাহায্য করে। এছাড়াও লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেই কারণে শরীরের পক্ষেও কিন্তু অনেক ক্ষেত্রেই উপকার। সেজন্য একটু প্রথমে আমি লেবুর রস মাখিয়ে 30 মিনিট মতো রেখে দেব। আমি এই বোল্ডের মধ্যে লেবুর রস মাখিয়ে এই মাংসটা রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো 30 মিনিট মতো। এই লেবুর রস মাখানো মাংসটি আমি ঢাকা দিয়ে রাখবো। এদিকে একটা মশলা তৈরি করবার জন্য, মানে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে রয়েছে 20-22টা রসুন কোয়া রয়েছে, 1/2 ইঞ্চি আদা কোচানো রয়েছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কি, এটা পাকা সেই লঙ্কা রয়েছে, আর 1 চামচ রয়েছে সাদা জিরে। এটাতে একটা পেস্ট তৈরি হবে। আর নিচে পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ কুচি তো লাগবেই। এখানে কিন্তু মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে কাটা। দেখুন, একটু বড় বড় করে কাটবেন, কারণ সময় লাগে দেশি মুরগি রান্না করতে। আর আলু দেবো, 2টো আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আর রান্নাটা যখন হবে তখন পুরো কি মশলা দিয়ে রান্না হচ্ছে সেই সময় দেখানো হবে। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। কড়াই বসানো হয়ে গেছে এবং কড়াই গরম হয়ে গেছে। এবং আমি এই কড়াই গরম হয়ে গেছে বলে আমি তেল ঢেলে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, এই জন্য তেলটা দিয়ে যেই তেল গরম হবে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তেল যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে ভেজে দেব। এখানে 2টো আলু 4 টুকরো করা আছে। আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে দেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমি এবার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে সাদা জিরে রয়েছে, তেজপাতা রয়েছে, দারচিনি রয়েছে, আর একটা এলাচ রয়েছে। আমি ফোড়ন দেবো। এর মধ্যে থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মিষ্টি স্মেল বেরিয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিই। পেঁয়াজটা আমি ভেজে নেব। এক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু এই দেশি মুরগি হতে সময় লাগে, বেশি সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য পেঁয়াজটা যেমন বড় একদম ছোট ছোট করে কাটবেন না, এরকমভাবে কাটবেন। এবং খুব যে লাল লাল করে ভাজতে হবে তাও কিন্তু নয়, একটা মিডিয়াম ভাজার পরেই কিন্তু আমাদের মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। ঠিক এইরকম যে পর্যায়ে এসছে, এইরকম ভেজেই আমি রেখে দিলাম। এবার আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম, যে পেস্টটা বলেছিলাম যে কী দিয়ে করেছি, সেই পেস্টটা মিক্সচার থেকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই মিক্সচার দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে রসুন এবং আদার কাঁচা গন্ধ চলে যাবে এবং এর মধ্যে থেকে মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা এইভাবে কষিয়ে দেব। আর টমেটো এখন দেবো না। টমেটো যখন এর মধ্যে মাংসটা দেবো তখনই আমি টমেটো কুচি এর মধ্যে দেবো, আগে থেকে দেবো। এই কয়েকটি টিপস যদি ফলো করা যায় তাহলে কিন্তু রান্না অতি সহজেই ভালো হয়। আমি এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এখন 1 চামচ দিলাম, পরে আবার টেস্ট করে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো
চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওটা হাফ চামচ ছিল, 1 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার আসার জন্য এটা, সেটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আমি কয়েক দানা চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কালার এবং টেস্ট একটা ব্যালেন্স থাকে, সেই জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। অনেকে দেয়, অনেকে দেয় না, তবে একটু টেস্টের ব্যালেন্স এবং কালার আসার জন্য আমি দিয়ে দিই। মশলা থেকে একটা সুন্দর স্মেল এখনই ছেড়ে দিয়েছে। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। আমি লেবু মাখিয়ে রেখেছিলাম, প্রায় 30 থেকে 40 মিনিট ছিল লেবু মাখানো। সেই মাংসটা আমি এবার দিয়ে দিচ্ছি। সময় লাগে হতে, বেশ খানিকটা সময় লাগে এবং বেশ খানিকক্ষণ ধরেই কষাতে হয়। পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগির মতো অতি সহজেই কিন্তু এই রান্না হচ্ছে, যে মাংস গলে যাবে এরম ব্যাপার নয়, একটু সময় সাপেক্ষ। এর কালারটাও দেখলেন কেমন কালচিটে টাইপের একটা কালার হয় মানে মাংসের গায়ে, ফলে বোঝাই যায় এটা হতে বেশ সময় লাগবে। এইভাবে আমি কষে দেবো। আমি ঢাকা দিয়ে একটু অল্প আছে, একদম অল্প আছে। আর যখন মশলাগুলো আমি সব করেছিলাম মিডিয়াম আঁচেই করেছিলাম। এবার যখন আমি এটা কষাবো, ঢাকা দিয়ে আমি বেশ কষিয়ে নেব, তখন অল্প আছে কিন্তু আমি কষিয়ে নেব। এই সময়টা আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি অনেক পরে টমেটোটা দিলাম, মশলার সঙ্গে কষালাম না টমেটো, এটা আপনারা নোটিশ করবেন। আর আলুটাও আমি দিয়ে দেব, তাতে আলুটা সিদ্ধ হয়ে বেশ ভালো। আর আমি আগেই বলেছি, এবার অল্প আছে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। ফলে অল্প আছে ঢাকা দিয়ে যখন সিদ্ধ করবেন, দেখবেন যে মাংস থেকে একটু জল বেরিয়ে আসে, ওই জলেই সিদ্ধ হয়ে যায়। পরে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করি। আমি এবার ঢাকা দিয়ে সিদ্ধ, একদম আঁচ লো ফ্লেমে করে ঢাকাটা খুলে দেখছি কি অবস্থাতে আছে। এখানে বেশ, এই যে দেখুন, মাংসের যে নিজস্ব জল, সেই জলও কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবেই একটু নাড়াচাড়া করে আবার আমি কি করব, ঢাকা দিয়ে রাখবো। মানে এইভাবে ঢাকা দিয়ে বেশ কয়েকবার আমাকে এই প্রসেস মেনটেন করতে হবে, কারণ এটা আগেই বলেছি দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য কষাবো আমি ঠিক এইভাবেই ঢাকা দিয়ে। এই সময়টায় দেখুন টমেটোগুলোও কিন্তু মজে গেছে, মাংসটা কষানো হয়েই এসছে। এইভাবে আমি ঢাকা দিয়ে 3বার মতো ঢাকা দিয়ে 5 মিনিট করে আমি এইভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি সামান্য গরম জল এর মধ্যে দিয়ে সিদ্ধ হতে দেব। এই যে আমি পাশে গরম জল করতে দিয়েছি, এবার সামান্য গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। সুন্দর একটা মিষ্টি কালার এসছে এবং মাংসটা একটু সিদ্ধও হয়েছে বেশ ঢাকা দিয়ে করার কারণে। আর এবার গরম জল দিয়ে আমি বেশ খানিকটা রান্না হতে দেব। হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিলে ভালো হয়। 1 চামচ ঘি অ্যাড করলাম। আর শেষে নামানোর আগে এই যে গরম মশলার গুঁড়ো, ছোট্ট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। আমার ঝোল রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সঙ্গে একদম রবিবার ছুটির দিন জমে যাবে।